বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি একটা পরিষ্কার কড়াই নিয়েছি। কড়াইয়ে আজকে আমি একটা মজার ভর্তা বানাবো। তো এই জন্য কড়াইটা আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে চুলার উপরে দিয়ে নিয়েছি। তারপরে এই কড়াইয়ের ভিতরে আমি এখন এই যে মিষ্টি কুমড়ার চোচা দিয়ে নিলাম। চোচাটা একটু মোটা করে আমি মিষ্টি কুমড়ার চোচাটা কেটে নিয়েছি, এই যে এরকম মোটা করে। এটা কিন্তু পাতলা নেওয়া যাবে না। তারপরে এটা একটু সবুজ কালার নিতে হবে, লাল যে পাকাটা থাকে ওইটাও নেওয়া যাবে না। পাকা মিষ্টি কুমড়ার যে চোচাটা আছে ওইটা দিয়ে খেতে ভালো লাগবে না আর কি। আপনারা ছোকলা বলেন না চোচা বলেন, যাই বলেন আর কি। তো তারপরে এই যে আলুটাও আমি মিষ্টি কুমড়ার মতোই মোটা করে কেটে নিয়েছি। একটা আলু নিয়েছি আমি ছিলে, বগুড়ার লাল আলুটা নিয়েছি আমি। তারপর এখানে 4টের মতো পেঁয়াজ আছে। এই এই ভর্তাটাতে একটু পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। যে পেঁয়াজগুলোও আমি আলু এবং মিষ্টি কুমড়ার চোচার মতো করেই মোটা করে কেটে নিয়েছি, এবং 2টা বড় সাইজের রসুন নিয়েছি আমি এখানে। এই যে 2টা বড় সাইজের রসুন নিয়েছি আমি। তারপর এখানে আমি 12-13টার মতো হবে কাঁচামরিচ আমি দিব। এগুলো ছোট বড় মিক্সড করে 12-13টার মতো হবে। যেহেতু মিষ্টি কুমড়ার চোচাটা একটু মিষ্টি হবে, এই জন্য আমি ঝালটা দিয়ে এটা একটু ঝাল বাড়িয়ে নিব, তাহলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে ভর্তাটা। তারপরে এখানে আমি টাকি মাছ দিয়ে নিলাম। 4টা টাকি মাছ আছে এখানে আমার। পরিষ্কার করে ধুয়ে আমি টাকি মাছটা দিয়ে নিলাম। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এই যে স্বাদ মতো লবণ দিলাম আমি, 1/2 চামচের মতো হবে, আপনারা টেস্ট হিসেবে লবণটা দিয়ে নেবেন। তারপর 1/2 চামচ হলুদের গুঁড়া এখানে আমি দিয়ে নিব। এবং এখানে আর একটা জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিনের তেল দিয়েও করতে পারেন, তবে যেহেতু ভর্তা এই জন্য আমাকে সরিষার তেলটা ভালো লাগে আমার ভর্তায় খেতে। দিয়ে এখানে আমি পানি দিয়ে দিব। আপনারা চাইলে এটা একটু মেখেও নিতে পারেন, তবে এটা আমি পানি দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে আমি উঠে দিব। উঠে দিয়ে 2-3 মিনিট পর এটা এমনিতেই লবণটা গলে যাবে এবং হলুদটাও মিক্সড হয়ে যাবে। এটা এত নাড়ানাড়ির কিছু নাই। এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি উঠে 3-4 মিনিট পরে এটা দেখেন পানিও বেরিয়েছে এবং হলুদটাও মিক্সড হয়ে গিয়েছে, লবণটা তো অবশ্যই মিক্সড হয়ে গিয়েছে গলে যেয়ে। কিন্তু এটা আমি একটা আলু দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু সেদ্ধ হয় নাই। 3-4 মিনিটে তো অবশ্যই আলুটা সেদ্ধ হবে না। এই যে আলুটা কিন্তু সেদ্ধ হয় না, এটা আরও 5-7 মিনিট আমাকে রান্না করতে হবে। তো সেই জন্য আবার আমি ঢাকনাটা দিয়ে নিব। ঢাকনাটা দিয়ে আমি 5-7 মিনিট এটা জাল করে পানিটা শুকিয়ে ফেলবো একদম। এই যে 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি, এটার ভিতরে শুধু তেল বেরিয়েছে, এটাতে আর কিন্তু কোনো রকমের পানি নাই। দেখেন নিচ থেকে কিন্তু তেল দেখা যাচ্ছে। এই তেলের উপরে আমি আরও 2-3 মিনিট এটা আমি ভেজে নিব। যেহেতু পানিটা শুকিয়ে গিয়েছে এই জন্য একটু ভেজে নিতে হবে আমার এটা। এই যে 2-3 মিনিট ভাজার পরে এটা আমি একটা পরিষ্কার পাটা নিলাম। আমি পাটাতেই ভর্তাটা করব, কারণ আমার ব্লেন্ডারে ভর্তা অত বেশি মজা লাগে না। আমি সবসময় পাটাতেই ভর্তা করার চেষ্টা করি। আপনারাও পাটাতে করার চেষ্টা করবেন, যাদের বাসায় পাটা নেই তারা ব্লেন্ডারে করবেন। তো প্রথমে আমি মিষ্টি কুমড়ার চোচা, পেঁয়াজ, মরিচ, রসুন যা আছে এগুলো আমি প্রথমে বেটে নিব আমি। এই যে এগুলো যখন আমার বাটা হয়ে যাবে তখন আমি টাকি মাছটা নিয়ে নিব, এবং টাকি মাছের যে কাঁটা থাকে ভিতরে বা মাথাটা আমি ফেলে দিব, ভিতরে কাঁটাগুলো আমি ফেলে দিব। দিয়ে শুধু মাছটা আমি নিয়ে নিব, কাঁটাটা থাকলে তো অবশ্যই ঝামেলা হয়ে যাবে ভর্তার ভিতরে। এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে 2টা আমি ভাজা শুকনা মরিচ দিয়ে নিব। আমরা যারা ভর্তা পছন্দ করি তারা ভালোভাবে জানি যে ভাজা শুকনা মরিচের একটা সুন্দর ফ্লেভার বের হয় ভর্তার মধ্যে দিলে। এই জন্য আমি শুকনা মরিচ 2টা
ভেজে দিব এর ভিতরে। আপনারা চাইলে ঝালটা একটু প্রথমের দিকে কাঁচামরিচটা কমেও দিতে পারেন, তবে পরবর্তীতে আপনারা যদি এই শুকনা মরিচ দুটো দেন এটা কিন্তু খুব মজা লাগে খেতে। আপনারা দিয়ে দেখবেন এভাবে একটু। এটা দিয়ে আমি মাছটা সহ এই যে মিষ্টি কুমড়ার চোচাটা সব এক জায়গায় মিক্সড করে আমি ভর্তাটা করে মেখে আপনাদেরকে এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও এই মিষ্টি কুমড়ার চোচাটা ভর্তা করার চেষ্টা করবেন। যদি টাকি মাছ বাসায় থাকে তো আর কোনো কথাই নেই। আমরা তো মিষ্টি কুমড়ার চোচাটা সাধারণত ফেলে দিই, তবে ফেলে না দিয়ে এভাবে ভর্তা করতে পারেন। টাকি মাছ থাকলে ভালো, না থাকলে এমনিও করা যায়, খুবই ভালো লাগে এটা খেতে। শুধু টাকি মাছ যেমন আমরা ভর্তা করে খাই, তেমনি শুধু এই মিষ্টি কুমড়ার চোচাটাও ভর্তা করে খাওয়া যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।